আচ্ছা আমরা তাহলে তাহলে পৃষ্ঠা নম্বর 102 চেক করো। আমাদের কি 6 নম্বরে 6 নম্বরে আমাদের ম্যাডাম সব করা ছিল আবার ছিল এই জি স্যার ম্যাডাম এটা পড়াইছো স্যার 6 নম্বর করে দিছিল তাহলে কি 6 নম্বর করবো না না 7 নম্বরে কি আমাকে করতে হবে স্যার হ্যাঁ অবশ্যই করতে হবে। আচ্ছা নয় 6 নম্বর দেখি কই তোমাদের কই করাইছে দেখি দেখো 6 নম্বরে একটু আরে এই পাশে এই লসাগু করিছো যে লসাগু সম্পূর্ণ টুক কই করছো এখানে 9 প্লাস 10 দিয়া তাই এখানে লসাগু করে গুণ তোমরা ভাবে মনে রেখে করলে তো পারবে না মনে রেখে করলে তো সমস্যা হবে। ম্যাডাম কই স্যার আমি ভুল করেছি শর্টকাট হয়ে গেছে না স্যার ওই করছি এইখানে ম্যাডাম বলতে যে সাইড বল আচ্ছা 9 10 আবার করো মানে 6 7 আবার করো আমার সাথে আমি আবার বুঝাই করতেছি 6 আর 7 দুটো একসাথে করতেছি পরপর সুন্দর করে দাঁড়ানি করে ফেলবো এখানে আগে ভালো করে বুঝবো অঙ্কটা পড়াই 6 নম্বর ঠিক আছে ভালো কথা পড়াইছে ভালো কথা আরেকবার করাচ্ছি বাস 6 নম্বর দেখো কি বলছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3.8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মিঠুর বাড়ি বিদ্যালয় থেকে 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। খেয়াল করো এখানে একটা জিনিস দেখো মনে করো আমি স্বাভাবিকভাবে একটু চিত্র এঁকে দিচ্ছি না কেউ আঁকবে না আমি বুঝতে পারছি এখন কেউ লাগবে না আগে প্রথমে বুঝবা সবাই এদিকে খেয়াল করো এটা মনে করো যে বিদ্যালয় এটা বিদ্যালয় কেউ লেখতে করছি এইগুলো লেখার কোনো কাজ না এটাকে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মনে করো যে এটা সবুজের বাড়ি চকের অবস্থাটা দেখো এটা হলো কার বাড়ি সবুজের বাড়ি এখান থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর এখানে আছে এটা হচ্ছে কি বিদ্যালয় মানে এইখানে 3/8 এরকম তোমাদের বইতে এরকম দেয়া তাই না 3/8 এই কথা বলতে জিজ্ঞেস করছি আর এখান থেকে আবার কি এই পর্যন্ত আসছে এখান থেকে এই পর্যন্ত আসছে কত 5/12 এটা কার বাড়ি মিতুর বাড়ি 5/12 এটা কার বাড়ি মিতুর বাড়ি। এখন প্রথম যে আমাদের প্রশ্ন কথা বলো না সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার আমি বুঝতে পারছি তুমি ওর সাথে কথা বলছো ক্লাস টাইমে আমি বলছি না অন্যদিকে মনোযোগ দিবা না বল এখানে কি করছিস বল এখানে কত এখন বলই করছি সবুজের বাড়ি আর মিতুর বাড়ি এটা সবুজের বাড়ি এটা মিতুর বাড়ি এখানে বিদ্যালয়ের দূরত্ব মনে করো এইখান থেকে এই যে দূরত্ব দিয়া এখানে মনে করো এখানে 5 কিলোমিটার আর এখানে মনে করো যে এখানে 7 কিলোমিটার খেয়াল করো মনে করো যে এখানে সবুজের বাড়ি থেকে বিদ্যালয় থেকে 5 কিলোমিটার দূরে আর মিতুর বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে ঠিক আছে না ওইগুলো কি হাতে কি ওটা কি পরে এখনো আবার উত্তর নিয়ে আসে এটা এখানে লাগবে এখন ক্লাস টাইম তুমি ওকে দিছি তো নাম্বার এটা পেয়ে গেছো খেয়াল করো আমি যেটা বলেছিলাম খেয়াল করো এখানে বলা হচ্ছে সবুজের বাড়ি থেকে বিদ্যালয় আছে 5 কিলোমিটার দূরে আছে আবার মিতুর বাড়ি থেকে বিদ্যালয় আছে 7 কিলোমিটার দূরে আছে থাকবা না এই যে কি 5 কিলোমিটার দূরে আর 7 কিলোমিটার দূরে এখন বলিছে কি আমাদের সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত আমাদের বের করতে বলছে কি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার এই যে সবুজের বাড়ি থেকে এই যে মিতুর বাড়ি এই পর্যন্ত আসছি কত কিলোমিটার এই যে 5 কিলোমিটার আর 7 কিলোমিটার আমি জিজ্ঞেস করছি তুমি ওগুলো করছি একটা বললে অন্যদিকে মনোযোগ দেয় কথা বললে কনফিউশন তাহলে কি এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত এইখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হলে কত কি করতে হবে আমাদের
ভাগ করতে হবে। একদম বলছে ভাগ। আর একদম বলছে লসাগু। আচ্ছা দাঁড়াও, লসাগুর কথা আসে না। লসাগুর কথা আমি এটা বলবো, আগে প্রথমে তুমি এইটুকু বলবে। খেয়াল করো, আবার আগে বুঝে নাও ভালো মতো। বলছি এই যে সবুজের বাড়ি, এই সবুজের বাড়িতে স্কুলের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। কি কইছি? এখান থেকে কত কিলোমিটার দূরত্ব? 5 কিলোমিটার। এবার এই যে সেই স্কুল, এই স্কুল থেকে আবার মিতুর বাড়ির দূরত্ব কয় মিটার? কয় কিলোমিটার? 7 কিলোমিটার। এখন তোমাকে যদি বলা হয়, খেয়াল করো, এখন তোমাকে যদি বলা হয় সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মোট কত কিলোমিটার, তাহলে আমরা কি করব? সবুজের বাড়ি থেকে এইখান থেকে, এখন তোমাকে বলা হলো এইখান থেকে এইটুকু দূরত্ব কত কিলোমিটার, বলা হলো এইখান থেকে এই পর্যন্ত আসতে মোট কত কিলোমিটার হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব এখন? সোনামণিরা, লসাগু, একজন বলেছে লসাগু। আমি কি এটা কি ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ? লসাগু তখনই আসবে সেটা পর ভগ্নাংশ দিয়ে যোগ বিয়োগ করলে হবে লসাগু। ও বললো প্রথমে এই যে তোমরা এই মুখে এই করণ দিও না, সুন্দর করে এই করো, সহজে আবার ভালো করে বোঝো। আমি বললাম যে সবুজের বাড়ি এখানে, এখান থেকে যাও, এই যাও যাও, আবার কথা বল, এখান থেকে যাও ম্যাডাম, ওখানে আছে, ওখানে যাও দেয়া দাও ক্লাস নিছি, আবার তার ভিতরে আবার এসে কথা বল। দেখো এই যে সবুজ আর এই যে হচ্ছে মৃদু। সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার? এইখান থেকে এইটুকু আসতে লাগবে কয় কিলোমিটার? 5 কিলোমিটার। আবার এই বিদ্যালয় থেকে এইখান থেকে এই পর্যন্ত আসতে কয় কিলোমিটার? 7 কিলোমিটার। এই ভালো করে সোজা হয়ে বসো, এই মনোযোগ দাও এখানে, এই দুজন ফাঁকা ফাঁকা বসো আর ব্যাগ ওদিকে রাখো। তাহলে এখানে কি কি চাচ্ছে? আমি বলছি যে সবুজের বাড়ি থেকে এই মৃদুর বাড়ি এইটুকুর মোট দূরত্ব কত কিলোমিটার, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অন্য কোনো ওর সাথে কি একমত? তোমরা কি একমত নাকি অন্য কিছু ভাগ টাগ গুণ বিয়োগ কিছু করা লাগবে? কোনটা? কেননা আমি প্রথমে সবুজ থেকে কোথায় আসছি? বিদ্যালয়ের এখানে আসছি। এখানে আসতে আমার কত কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে? 5 কিলোমিটার। আর এখান থেকে আবার বিদ্যালয় থেকে এই পর্যন্ত আসতে কয় কিলোমিটার? মোট এই 5 আর 7 কত হলো? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে 12 কিলোমিটার পথ লাগবে। 12 কিলোমিটার পথ অতিক্রম করে এই পর্যন্ত আসতে হবে। আমাদের বলেছে যে সবুজ থেকে মৃদুর বাড়ি, এই যে আবার এই তুমি আবার কথা বলতো ওই সবুজ থেকে মৃদুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এই বিষয়টা চাইছে না? সবুজ থেকে মৃদুর বাড়ি, তাহলে কত? এই 5 কিলোমিটার আর 7 কিলোমিটার যোগ করে দিলে কি আমরা এখান থেকে এই পর্যন্ত চলে আসছি না? 7 5 কত? 5 7 12 কিলোমিটার। মোট দূরত্ব কত? এই দুটো যোগ করলে 12 কিলোমিটার। এখন আমি তোমাদের অঙ্কের ভিতরে যাই, গণিতে এবার করি। এবার দেখো এইখান থেকে আমরা বলেছি যে এইখান থেকে বিদ্যালয়ের দূরত্ব হবে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগে তারা ভগ্নাংশটা দিয়ে দিচ্ছে কত কিলোমিটার? 3/8 কিলোমিটার, তাই না? 3/8 কিলোমিটার। আর এখান থেকে আবার এই স্কুল থেকে আবার এই পর্যন্ত দূরত্ব হবে, মৃত্যুর বাড়ির দূরত্ব হবে কত কিলোমিটার? 5/কত? 12 কিলোমিটার। তাহলে এই যে এই 5/12 আর এটা কি? এখন আমরা যদি বলি সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব, মোট দূরত্ব কত কিলোমিটার, তাহলে আমাদের কি করতে হবে? এই 3/8 কে কি 5/12 দিয়ে যোগ করতে হবে না? যেমন আমরা 5 আর 7 যোগ করে বের করছিলাম না? তাহলে এটা আর এটা কি যোগ করতে হবে। ক্লিয়ার? এবার তাহলে আমরা অঙ্কে চলে আসি। 6 নাম্বার 1, 6 এর 1। তাহলে আমি চিত্রটা মুছে দিলাম, যে তোমাদের বইতে তো চিত্র আছে, সেহেতু আমি এখানে চিত্রটা মুছে দিই। আবার করবা, দ্রুত করবা। এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই দুটো থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে বাধ্যতামূলক। এই দুটো থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে। হ্যাঁ দেখো আগে তো বুঝছো না, এখন তাহলে একটু লিখতে পারো, ধীরে ধীরে বুঝছো।
বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব সবুজের বাড়ির তুমি ওখানটা বাইরে কি হচ্ছে সেটা দেখছো? ও বাইরে কি হচ্ছে সেটা দেখো না। ভাই কত 3/8 বা এখানে ধরো না আমি নিচে লিখলাম 3/8 কিলোমিটার। অবস্থা দেখছো 3/8 কিলোমিটার। বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব ঠিক তেমনি আবার বিদ্যালয় থেকে সবুজের জায়গা হবে মিতুর বাড়ির দূরত্ব সমান দিয়ে দেখো 5/12 কিলোমিটার। এখন দেখো এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? ওদিকে তাকাবো না, বলছি না ওদিকে ওটা এই করা হবে না। এখন দেখো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, অতএব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সবুজের বাড়ি থেকে বাড়ি যখনই তোমাদের এক লাইনে ধরবে না তখন দ্বিতীয় লাইনে নিচের দিকে চলে আসবা। না কি করতেছো তুমি? ওই দিকে মাঠের দিকে নজর কেন? তোমার ক্লাসের কাজ করতেছি, তুমি মাঠের দিকে তাকাই থাকবে। দূরত্ব সমান কত? তাহলে কি করতে হবে আমাদের? এই যে 3/8 আর 5/12 কি যোগ করতে হবে না? 3/8 যোগ কত? 5/12 কিলোমিটার। এখন আমরা কি করব? এই যোগটুক করতে গেলে আমাদের কি করতে হবে? 8 ও 12 লসাগু বের করতে হবে না? তাহলে এখানে আমি পাশে রাফ করি 8 ও 12 এর লসাগু। সমান দিয়ে এখানে রাখলাম। এখন 8 ও 12 লসাগু বের করব। ইকুয়েটিভ পদ্ধতিতে আসি। 8 ও 12, এই যে 8 লিখলাম আর এই যে 12 লিখলাম। এখান থেকে দুইটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এই 4 দিয়ে 4 আর 3, 4 কে 2 দিয়ে যায় কিন্তু 3 কে যায় না। 4 কে 4 দিয়ে যায় কিন্তু 3 কে 4 দিয়ে যাবে না। তাহলে হবে কত? 2 গুণ 4 গুণ 3, 4 দুগুণে 8, এটুকু গুণ করলে পাবো 8, 8 কে 3 দিয়ে গুণ করলে জায়গাটা কত? 24। লসাগু আমরা পালাম কত? 24। এখন তোমরা এই লসাগু 24 তে পাইছো, বেলবার যেটা করছো এই 24টা হচ্ছে, কিন্তু পরে উপরের ওটা যেটা গুণ শর্টকাটে চলে গেছে। শর্টকাটে করলেও হবে কিন্তু বিস্তারিত করতে হবে। লসাগু তো এখন পারো তোমরা, লসাগু পারো না? তাহলে এই লসাগু এখন এটা কি? এই অংশের কাজের জন্য কি 24 কে আমরা কি দিয়ে ভাগ করব? তাহলে 24 এ যদি আমরা এরকম ভাগ করে দেখি কত হয়? 3 কত? 24। তাহলে ভাগফল কত? 3। উপরে কি লিখবো আমরা? 3 ভাগ মানে সরি লবটাকে লিখলাম 3, তার সাথে গুণ হবে এখানে যে ভাগফলটা পেয়েছি গুণ 3। তোমরা এখানে ডিরেক্টলি 3 গুণ 3, 3 3 কে 9 দিয়ে চলে গেছো, কিন্তু এই লাইনটা স্কিপ করা যাবে না। কি বলছি? এই লাইনটা এভাবে করে দেখাতে হবে, ঠিক আছে? মাঝখানে এই যে যোগ চিহ্ন দিলাম। এবার দেখো আবার 24 কে আমি এই অংশের কাজ করব 5/12। রাবিন এই দ্বিতীয় ভগ্নাংশের জন্য কি করব? দ্বিতীয় ভগ্নাংশে কি করব? এই যে 5/12, এখন কি করব আমরা? 24 কে কত দিয়ে ভাগ করব? হ্যাঁ 12 দিয়ে। ভেরি গুড। তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে কত? 24। তাহলে আমরা কি পেলাম? 2 পেয়েছি, তাই না? 2 কি পেয়েছি? ভাগফল। তাহলে এই যে এখানে যে লবটা ছিল সেই লবটা আমরা এখানে বসিয়ে দিই, গুণ দেব কত? 2। ঠিক আছে? এই লাইনটা পুরোপুরি এভাবে দেখিয়ে করবা, ঠিক আছে? কি বলছি? এভাবে দেখিয়ে করবা।
তাহলে ভুল হবে না অঙ্কে। এরপরে আসি 3 গুণ 3, 3 3 কত 9, 5 গুণ 2, 5 দুগুণে কত 10, আর এখানে নিচে থাকলো 24 সমান কত 19 বাই কত 19 বাই 24। এটা শেষ, এই 24 এখানে শেষের দিকে চলে আসে। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম একদম পানির মধ্যে একটা সোজা অঙ্ক। এই বল এই পাশে দিয়ে আবার করবে। এই একটা শেষ স্যার একটা শেষ। হ্যাঁ এটা হচ্ছে 6 এর 1 শেষ হয়ে গেল। এই সুন্দর করে তোলো, ভাই খাতা সুন্দর করে। আর আমি তোমার তোলা হয়েছে ওই পাশে যাও, ওই পাশে যাও। তোমার শেষ হয়ে গেছে, শেষ হয়েছে সবার শেষ হয়ে গেছে। তারপর এই অঙ্ক আমি বলি এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে, বা কোনো সংখ্যা যদি চেঞ্জ করে দেয় তবু এই নিয়মের দ্বিতীয় থেকে একটা আসবে। ঠিক আছে, কোশ্চেন রাউন্ড করে দিলাম, কিন্তু আমি প্রশ্ন দেখে বলি নাই। সাধারণত এই দুটো থেকে একটা অঙ্ক আসবে, 6 আর 7 থেকে একটা অঙ্ক আসবে। পরীক্ষা সম্ভাব্য ডেট 2 থেকে 4 তারিখের ভিতরে হওয়ার কথা। না, 2 তারিখে পরীক্ষা আমাদের চূড়ান্ত হয়নি, 2 তারিখের আগে হবে না, 2 তারিখ থেকে শুরু হবে কিংবা তার পরে হবে। ঠিক আছে, সম্ভাব্য ডেট আছে 2 তারিখ। বাজারের স্কুল না, বাজারের স্কুল আমাদের একসাথেই হবে। ঠিক আছে, এটা সবার কি তোলা হয়েছে? এই অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে কার কার? আমার না, যে দূরান্ত কি করে আমরা যোগ করতেছি। ঠিক আছে, নাক বন্ধ হয়ে আসছে, পরিবর্তনে দ্বিগুণ হয়েছে সর্বি। সোজা হয়ে বসো লামিয়া, শেষ। ভেরি গুড। এই যে আমি তোমাদের বলছিলাম, এই যে একজন লিখতেছে সমান এক জায়গা, আর এই যে 20 বাই 24 লিখতেছে এরকম। আমি এই জিনিসটা এরকম বলছিলাম। এই জানো তো, আবার লেখার সময় তো আবার এরকম হয়ে যাচ্ছে কেন? আমি বলছিলাম কি সুন্দর দেখাতে ওরকম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝে দিলাম। এবার 2 নম্বরে কোশ্চেন না। এই কথা বলো না। আচ্ছা আমি 6 এর 1 দিই নাই। তোমরা 6 এর 1 দিয়ে নাও এখানে, বুঝছো? 6 এর 1 দিয়ে নাও। এবার করবো 6 এর 2। 6 এর 2 করবো। হ্যাঁ একটু মুছবো। তোমরা আবার দেখো, আবার এইটুকু লিখতে পারো, দেওয়া আছে ভিতরে থেকে সবুজের পাটির দূরত্ব এত আর নীল পাটির দূরত্ব এত। এখন না দেখো, এই লিখতে বলছি না, আবার 2 নম্বর লিখতে বলছি। 2 নম্বর আবার এরকমটা লাগে, দেওয়া আছে আবার 2 নম্বরে ওটুকু লেখো, এগুলো তো আসো আগে বুঝছো? 2 নম্বরে দাগ নাম্বার দিয়ে 6 এর 2 দিয়ে একটু পর্যন্ত আবার আসো, আবার লেখো। আমি নাই 6 এর 2 দিয়ে আবার আমি একটু আসতে বলছি, দেওয়া আছে এইটুকু। এখন বলা হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এই নিকটবর্তী বের করার জন্য কোনটা বড় কোনটা ছোট আমাদের সেটা জানতে হবে। 3 বাই 8 বড়, 3 বাই 8 আর 5 বাই 12 এটা বড় না কোনটা বড় এটা আমাদের জানতে হবে। 3 বাই 8 বড় না 5 বাই 12 বড়? এইটাকে জানার জন্য কি দুইটার হর, দেখো দুইটা ভগ্নাংশের হর আছে, একটা 8 একটা আছে 12। এই হর দুটাকে 1 করা লাগবে, তাহলে আমরা বলবো কোনটা বড় আর কোনটা ছোট। সবাই লেখা হয়েছে এই পর্যন্ত। এখন আমাদের এই পরের কাজটুকু কি করব আমরা? এই 3 বাই 8 একটা ভগ্নাংশ, 5 বাই 12 একটা ভগ্নাংশ, দুইটার হর কি বানাতে হবে? 3 বাই 8 এর নিচে এই হরটাও 1 করতে হবে, এটার নিচেও যে হর হবে সেটাও 1 করতে হবে। তাহলে আমাদের হর 8 ও 12 এর লসাগু দ্বিতীয়টি এভাবে করব। পরের লাইনটায় হর 8 ও 12 এর লসাগু, আগে লসাগু বের করতে হবে। এই লসাগুটাই হবে y
ভগ্নাংশের হর আর 8 ও 12 এর লসাগু এটুকু আমরা বের করব। কিরকম বের করতে গেলে কি হবে? 8 ও 12 কি এখানে কি করতে হবে? এখানে 8 আর 12 লিখলাম। এর এখন নাও লসাগু বের করতে হলে কি 8 আর 12 দুটো জোড় সংখ্যা, তাহলে আমরা কি সহজে 2 নিতে পারি? 2টা নিতে পারি। তাহলে 4 দুগুণী কত? 8, 6 দুয়ে কত? 12, আবার 2 এ কত? 4, 3 দুয়ে 6। লসাগু কি 2 আর 4 আর 3 মিলিয়ে মিলবে না, এক ছাড়া এক যে নিলে সে জানাই হবে। তাই এখন আমরা এটা গুণ করে দিই। 2 গুণ 2, এই তোমরা ওই বসতে ভাই, এই বসে দাও, এখানে একটু বড় করব। এই বল ভিতরে রেখে দাও। তাহলে দেখো 2 গুণ 3, তাহলে কি হচ্ছে? 2 গুণ 4, 4 গুণ 8, এই 2 গুণ করলে 8, 8 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 24। আমাদের লসাগু কত পেলাম? 24। ঠিক আছে, এই পর্যন্ত তোমরা এখন তুলে ফেলো। এই লসাগু পর্যন্ত পারো পারো। এটা তুলছো সবাই হলো। আর দেন দেব এটা এগুলো সব কিছু ঠিক করা লাগবে না। এটা হচ্ছে এটা কথা বলো না, ক্লাসে আবার ডিস্টার্ব দেবো। এক কথা বারবার বলো তো ভাই। এটা হয়েছে একটু করে হয়েছে। এখানে বুঝতে কারো সমস্যা আছে? আমাদের টার্গেট কি? সবার হর এক বানাবো, তাই তো? ওই দুটো বানানোর হর এক বানাবো। আচ্ছা, নিচে দুটো হয় নাই, ঠিক আছে। এই কথা বলছিলাম আমি তুমি যথেষ্ট দুষ্টমি করো। এই ক্লাস টাইমে মনোযোগ দাও না, তুমি তোমার সাথে কথা বলো। এটা মুছে দিলাম, একটু মুছে দিলাম। তাহলে এবার আমরা কি পারলাম? লসাগু কত পাইছি? 24। এই কথা বলো না। এবার আমরা লসাগু 24 পাইছি না? এই 24 এ ভাগ করব। এবার দেখো এখন এবার আমি ওই যে নিচে থেকে লিখবা। এখন এই যে লসাগু আমরা কত 24 পাইছিলাম না? উপরটুকু লেখো নাই তুমি, তাহলে আবার কথা বলবে না। উপরটুকু তুমি উপরে টুকু লেখো নাই তুমি, তাহলে আবার কি? আবার কথা এই কথা বলো না, পরে ট্রাই দাও। এক কথা বার করো, এই ক্লিয়ার করো। যেটুকু শেষ হয়েছে শেষের পরেরটুকু পরের লাইনে এখানে আমি করতেছি, পরেরটুকু আবার করতে হবে। তাহলে এই যে আমরা কি 24, এই 24 এ ভাগ দেব কত দিয়ে? প্রথম ভগ্নাংশের জন্য হর কত? 8 না? এই 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো? 24 ভাগ 8। 24 এ 8 দিয়ে ভাগ করো। আছে 24 ভাগ বড় দিয়ে হয়েছে ভাগ। এটাটা কত? 3টা কত? 24। একটু বড় হয়ে গেছে তাই। দেখো এই 3টা কত? 24 না? দেখো এই এখন খেয়াল করো। অতএব শুধু ভাই এবার দেখো অতএব 3/8 এই অংশটার সাথে কাজ করতেছি। তাহলে এই 3 আর 8 একে আমরা গুণ করব কত দিয়ে? আমরা কি 24 কে 8 দ্বারা ভাগ করে কত ভাগফল কত পাইছি? ভাগফল কত পাইছি? 3 পাইছি না? তাহলে আমরা এটার উপর ও নিচে 3 কেও 3 দ্বারা গুণ করব, 8 কেও 3 দ্বারা গুণ করব। তাহলে হবে কত? 3 3 এর কত? 9, 3 8 কত? 24। ক্লিয়ার? মানে প্রথম ভগ্নাংশের কাজ করতেছি, এর হর দিয়ে আমরা লসাগুটাকে ভাগ করব 8 দিয়ে। তাহলে পালাম ভাগফল 3। সেই 3 দিয়ে কি 3/8 সমান আমরা লিখতে পারি 9/24। ঠিক আছে, ভাগফল 3 দিয়ে গুণ করলে দেখো এটা 9/24 হয়ে গেছে। পরেরটারও আবার ঠিক তেমনি ভাবে। এবার করব কি আমরা এইটার বেলায়, এবার দেখো এই ভগ্নাংশের কাজ করব 5/12। আর দিতে পার না, এদিক থেকে ধরা দিতে পারো 5/12। তাহলে আমরা লসাগু কত পাইছিলাম? 24 লিখলাম। এটাকে ভাগ করব কত দিয়ে? এই দ্বিতীয় ভগ্নাংশ কত? 12 দিয়ে। কত দিয়ে ভাগ করব?
5/12 হ্যাঁ 5/12 ভগ্নাংশ কিন্তু কাজ করতেছি আমরা। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত? 24 এ 12 দিয়ে ভাগ করে এখানে সরাসরি মনে না করতে পারলে ডাইরেক্টলি 24 এভাবে তুমি ভাগ করে ভাগে ভাগ করে দেখবা। 12 দিয়ে এভাবে ভাগ করে দেখবা। 12 দুগুণে কত? 12 দিয়ে 24 ভাগফল কত পাইছো? 2। তাহলে এত সমান কি দেখলাম আমরা? 2। এখন দেখলাম অতএব। অতএব দিয়ে কি এই ভগ্নাংশটা কাজ করতেছি না? অতএব দিয়ে সেই ভগ্নাংশটা আমরা লিখব যে ভগ্নাংশটা কাজ করতেছি। 5/12 এই যে সমান দিলাম 5/12 দিয়ে সমান দিতেছি। খেয়াল করো এখন 5/12 এখন এই 5 আর 12 কে কত দিয়ে গুণ করব? 5 কেও 2 দিয়ে গুণ করব। কথা কও ভাই খেয়াল করো আবার 5 গুণ কত? 2 আবার 12 গুণ কত? 12 গুণ কত হবে? 2। মানে আমরা এখানে যে ভাগফলটা পাইছি এটাকে দিয়ে আবার এই দুটাকে উপর নিচে গুণ করে দেব। তাহলে কি হবে? 5 2 কত? পরের লাইনে আমরা কি পাচ্ছি? 5 2 10 আর এখানে পাচ্ছি 12 2 কত? 24। খেয়াল করো দেখো 5/12 আর 3/8 কে আমরা কি রূপান্তর করলাম? 3/8 কে পাইছি 9/24, 5/12 কে পাবো আমরা কত? 10/24। এই হাতে লিখছি কেন তুমি? হাতে লিখছি কি লিখছি? তুমি এদিকে খেয়াল করো কি লিখছি? তাহলে 9/24 আর একটা হচ্ছে কত? 10/24। এই 9/24 আর 10/24 এই দুটোর হর কি এক হইছে? হর বলে এক হই নাই, ওই একের কাছে এক হই না। এই 9/24 আর 10/24 এটার হরও 24 এটার হরও কি 24। এখন যদি হরগুলো এক হয়, দুইটা হর যদি এক হয় তাহলে উপরে কোনটা বড় হবে? এই দুটো ভগ্নাংশের কোনটা বড় হবে? উপরে যদি লব হর যদি একই হয় লব যার বড় সে হবে বড়। তো লব 10 এটার 10 আর এটার লব আছে 9। 10 বড় না 9 বড়? এই তুমি বাইরে ওদিকে তাকাও। আর বাইরে কি বলছে সেটা ওদিকে খেয়াল করো। এবার খেয়াল করো তাহলে কি এখানে অতএব আমরা লিখতে পারি কি 9/24 থেকে কোনটা বড়? 9/24 থেকে কোনটা বড়? এই যে ঋণাত্মক চিহ্ন 9/24 থেকে কত বড়? 10/24 বড়। বুঝা যায়? এখন এই 9/24 কোথা থেকে আসছে? 3/8 থেকে আসছে না? আর 10/24 কি 5/12 থেকে আসছে না? তাহলে দেখো বা এখানে বা অতএব ফিরে আবার কি লেখা যায়? অতএব 3/8 থেকে কত বড় হবে? 3/8 থেকে বড় কোনটা? 3/8 থেকে বড় 5/12। এটা কি বোঝা যায়? হ্যাঁ তাহলে এটা থেকে এটা বড়। এখন এই 3/8 কার 3/8 কার দূরত্ব ছিল? বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব। আমাদের প্রশ্নে কি চাইছিল? আমাদের প্রশ্নে চেয়েছে কি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? তাহলে এটা কি 3/8 কার? সবুজ। বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। লিখে বলো দ্রুত। অতএব এখানে লিখবো আমি, এখানে তো আবার লেখা ভালো হবে। আচ্ছা তোমরা এই পর্যন্ত আগে ধরো তারপরে আমি না সবার হয়নি। জান্নাতি হইছে? প্র্যাকটিস আবার লিখছো? না কাট লিখছো। ঠিক আছে ওকে। তাহলে ঠিক আছে আমি এখানে লিখে আবার কি করি? এটা বুঝে দিলাম। এই কত কম বলো। তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? অতএব বিদ্যালয় থেকে লিখে নাও ভাই, দ্রুত লিখে ফেলো। অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। কেন নিকটবর্তী হয়েছে সেটা তো বুঝতে পারছো? কোনটা বড় আর কোনটা ছোট সেটা তো বুঝতে পারছো? এই এখনো কাজ শেষ হয়ে যায়, কিসের জন্য গরম জল হচ্ছে? এই সব কাজ কি শেষ হয়েছে? এই তো কেবল এই একটা মাত্র প্রশ্নের একটা পুরো প্রশ্নের এক অংশের কাজ শেষ হলো। পরে বলা হয়েছে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এই
এটুকু এটুকু লেখার পরে সবুজ বিদ্যুৎ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। এবার দেখো সবুজ এই কথা বলছিস কেন আবার? এই তোমরা এরকম করছিস কেন? এই বসো। তোমার কাজ তুমি করো, তোমার কথা তুমি দেখো। ফাঁকা বসো, ফাঁকা বসো। বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। এই পার্থক্য সমান দিলাম। এখন দেখো আমরা কার বাড়ির দূরত্ব আমরা কি প্রকাশ করেছিলাম মাঝে? 3/8 কে কত প্রকাশ করেছিলাম? 9 কত? 24। আর একটা হচ্ছে 10/24। 9/24 বড় না 10/24 বড়? আমরা সেখান থেকে ডিরেক্টলি লিখে দিই 10/24 বিয়োগ হবে 9/24। মানে আমরা ওখান থেকে চলে আসতেছি। বা এটাকে তোমার বিয়োগ করতে হবে 5/12 থেকে বিয়োগ হবে 3/8। ফিরে আবার লসাগু করতে হবে। তো সেই লসাগু যাতে না হয় আর সহজে করা যায় সেটা সেভাবে করে দিলাম। এই যে 24 লিখলাম। এখন এটা লসাগু কত? 24 না? তাহলে কি 24 24 দ্বারা ভাগ করলে কত? সেই 10 গুণ 1 10 গুণ 1 আর একটা আছে বিয়োগ কত? 9 গুণ 1। এই 24 আর 24 এর লসাগু 24, ঠিক আছে? তাহলে হচ্ছে 10 বিয়োগ 9 বাই কত? 24। তাহলে সমান দিলাম, আমি এখানে সমান দিলাম, এখানে সমান দিয়ে দিলাম 1/24। এই এক এটা এই অঙ্কটা শেষ হয়ে গেল। এখন দেখো আমরা মাঝে সবুজ আর মৃত্যুর বাড়ি কি একটা 9/24 পাইছি আর একটা 10/24 পাইছি না? 10/24টা বড় না? দুইজনের বাড়ির ভিতরে পার্থক্য বের করতে বড়টা তো ছোটটা বিয়োগ করতে হবে না? সেই 10/24 থেকে বিয়োগ দিলাম 9/24। কিংবা তুমি যদি এটা লসাগু করো 5/12 থেকে বিয়োগ দাও 3/8 তাহলেও হবে। তা আমি এটা এইভাবে সহজে এটা বেশি সহজে এইভাবে লসাগু যখন 24 হয় মানে দুটোই এক হয়, দুটোই এক হয় তখন যদি 24 বসাই দিয়ে এই 10 বিয়োগ 9 চলে যায়। এই অঙ্ক আমি শেষ করছি। আমি কি চলে যাচ্ছি? তাহলে আবার কেন আমার একটা কলম দিও, তোমার কলম কি দাগ উঠছে? দেখো আবার আমারটা নিয়ে নেবে। আবার পরেরটা দেখো, পরের অঙ্কটা বড়, পরের অঙ্কটা আরো সুন্দর। পরের অঙ্কটা এটা কি তোলা হয়ে গেছে সবার? এটা বুঝতে সমস্যা আছে? সমস্যা থাকলে বলবা। আমি বলছি এই দুইটা অঙ্ক যে দুইটা অঙ্ক করা দিচ্ছি, এই দুইটা অঙ্ক হুবহু কিন্তু পরীক্ষায় আসতে পারে কিংবা সংখ্যা চেঞ্জ হতে পারে, এই ধরনের চাইতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? কার কিন্তু লেখা হয় নাই? লিখে কি বলে লেখা হয় নাই? কে কার? আচ্ছা আমি শেষে একটু মুখতেছি না, ঠিক আছে? সে লিখবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি শেষে দিকে শেষ করে দিব। এবারে এই পরের অঙ্কটা অনেক অনেক সোজা। এই 7 নম্বর অঙ্কটা বড়, 7 নম্বরটা একদম সোজা। আবার কথা বল, 7 নম্বরটা করে দিতে হবে। 7 নম্বরটা বড়। ওরকম ওর সাথে মিশে বসো না। ওখানে ওই যে লাগছে ব্যথা পাইছে, দেখছো? ওখানে ওই যে দিনে থাকতে পারে, দিনে লাগলে কেটে যাবে। হ্যাঁ পরের অঙ্কটা বড়, এবার মনে মনে বড়। 7-এর 1, 7-এর 1-এ কি চাইছে? 7-এর 1-এ বলছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে। আমিও দেখাই 7 নম্বরের প্রশ্ন যেটা, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশে বেগুন
1/4 অংশে বাঁধাকপি এবং 1/5 অংশে ফুল চাষ করেন। এই শুনে বসো। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন? খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি কৃষক, এই তোমরা বড় বেশি কি জন্য? তোমরা যদি এখনো এরকম করো, হ্যাঁ, কৃষক তার ক্ষেতের মোট চাষ করেন, মোট চাষ করেন মোট চাষ করেন। আমি সংক্ষেপে লিখতেছি, দেখো 1/2 অংশে কি লাগাই? বেগুন। 1/4 অংশে বাঁধাকপি। তাহলে 1/2 যোগ কত? 1/4 যোগ কত? 1/5 অংশে ফুল। বাঁধাকপির পরে সে আরো লাগায় ফুল। 1/5 অংশ। এবার খেয়াল করো, এখন কি? এখন আমাদের কি করতে হবে ঋতুপর্ণা? 1/2 1/4 1/5 তিনটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের যোগ আসছে, তাহলে কি করতে হবে? 2 4 ও 5 এর কি লসাগু বের করতে হবে না? লসাগু। এই কথা কম বলো, আবার কথা বলো। 2 4 5 তোমরা মার খাওয়া কাজ করবা কেন ভাই? আর তো সময় মারবে কি? কথা কম। এখন 2 4 5 এদের লসাগু বের করতে হলে 2 আর 4 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 1 কে 2 2 2 4 আর 5 5 থাকলো। এখন 2 আর 5 আর কিছু করা যায় না, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2 গুণ 1 গুণ 2 গুণ আদান তো দিবে, আদানের সময় তো আদান দিবে। তাহলে 2 1 কে 2 গুণ 4 4 গুণ 5 1 5 কত? 20 হচ্ছে লসাগু। এখন এই যে আমরা এটা কত নিলাম? এর লসাগু নিলাম 20। 20 আর নাই, এখন 20 হয়ে গেছে, 20 নাই। 20 কে আমরা কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? এই 20 এ 2 দিয়ে ভাগ করলে কত হবে? হট বলো না কেন? 20 এ 2 দিয়ে ভাগ করলে কত? 10। এই কত বলতে এতক্ষণ লাগে? এই তোমরা 20 এ 2 ভাগ করলে কত হয়? 10 করে দিবে। তাহলে কি এখানে 1 এর সাথে গুণ হবে কত? 10 যোগ 20 এ আবার 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 এর মানে নামটা বড়। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5। হ্যাঁ, তাহলে উপরে 1 গুণ কত? 5 যোগ এই 20 এ আবার 5 দিয়ে ভাগ করতে হবে। এই 5 দিয়ে ভাগ করলে কত হবে? এই 5 দিয়ে ভাগ করলে কত হবে 20 এ? 4। হিসাব না করে আগে থেকে অ্যাডভান্স করলে হবে না। 1 গুণ 5 হিসাব করে বলতে হবে। ঠিক আছে? 1 গুণ 5 এটা অংশ সমান 10 গুণ 1 এখানে 10 যোগ 5 গুণ 1 5 যোগ 5 গুণ 1 5 হাতে 5 এই যে এখানে 20। তাহলে হচ্ছে কত? 10 এর 5 15 15 5 কত? 4 5 20। এটা কি হলো? 2 4 5 2 4 5 2 4 5 2 2 4 এখানে দেখো এই যে না এটা 5 এটা 4 এটা হবে 4 আর এটা হবে 5 তাহলে হবে এটা হবে বুঝতে পারছো কি সমস্যা হয়ে গেছে? হ্যাঁ কোথায় 5 দিয়ে ভাগ করে আমি এখানে 5 দিয়ে ভাগ করে 5 4 20 এখানে 4 এর পরিবর্তে 5 লিখে দিয়েছি। এখানে সমস্যা হচ্ছে। এবার দেখো এখানে এই যে 20 লিখলাম আর এখানে 10 আর 5 4 19 19/20 অংশ। এটা কি করলো কৃষক? কৃষক তার সম্পূর্ণ ক্ষেতে এই তিনটা অংশে এই বাঁধাকপি
তারপরে হচ্ছে তোমার বেগুন আর ফুল চাষ করেছে, তাহলে 19/20 অংশে চাষ করেছে। 2 নাম্বার প্রশ্নটা এবার আমরা করব, এটা শেষ হয়ে গেল। 2 নাম্বার করে শেষ। এত বিরক্তি করলে হবে না, 2 দিন পর পরীক্ষা আবার হচ্ছে। এখন এই যে করতেছে তোমাদের এখনই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বাপের দেশে করো না, বাড়িতে প্র্যাকটিস তো করো না। এবার খেয়াল করো ভাই, এবার 2 নম্বরটা এটা সবার তুলে নাও। সবার কি হয়েছে? আমি লসাগু, তোমরা এখন পারো, এই কারণে আমি লসাগু আর অত বুঝাচ্ছি না, তোমরা এখন লসাগু নিতে পারো, ঠিক আছে? এবার 2 নম্বরটা করবো, 2 নম্বর পরে শেষ করে দিই। এটা তুলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেষে কথা কমে আই, কথা কম বলো। একটু দিলাম মুছে। এখন হয়ে যায়, এই বলছি না পরে 2 নম্বরটা করে আবার কিছু দিকে চলে কি বলছি? ভালো লাগে বলতে তো কষ্ট লাগে, খারাপ লাগে, কার ভালো লাগে বলো? আজকে আমার ইংরেজি ক্লাসে আমি তখন দেখাইছি, বন্ধুদের দেখাইনি, আমি ইংরেজি লিখে দিচ্ছি, তোমাদেরও দেখাইনি। ওটা শেষ করবো না, তুই আবার একটু ভালো করে কথা বলবি। ঠিক আছে, চারটে 15 ছুটি, আবার কি? বসো এখানে। হ্যাঁ 4:05। এবার খেয়াল করো, 2 নাম্বার। 2 নম্বরে কি চাইছে? বসে না, মনে করে পড়ো। 2 নম্বরে বলতে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। এই যে কৃষকের সবজি ক্ষেত মোট কত? একটা অংশ, জমির একটা অংশ তার সবজি ক্ষেত, তাই না? তাহলে মনে করি, খেয়াল করো, এবার দেখো, মনে করি এটা করো, হয়ে যাচ্ছে। মনে করি মোট ক্ষেত সমান এক অংশ। আচ্ছা এটা শেষ হয়ে গেছে। খেয়াল করেন, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ? এই মোট ক্ষেতের অংশ সমান এক অংশ। আর আমরা এক নংয়ের সাহায্যে আমরা কি পাইছি? এক নংয়ের সাহায্যে আমরা কি পাইছিলাম? এক নংয়ের সাহায্যে হাত ব্যথা করে কৃষক কথা কম, মোট চাষ করে মোট চাষ করলেন কত? মোট চাষ করলেন কত? 19/20 অংশ। এতটুকু চাষ করছিল না? কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? অতএব না, অতএব না, সবজি ক্ষেতের এত কথা কম। সবজি ক্ষেতের মোট খালি আছে মোট খালি আছে, এখানে আমি সমান দিলাম না, আমি এখানে দিলাম। কথা কম। মোট ক্ষেত কত অংশ? শোনা বলো, মোট ক্ষেত কত অংশ? এখন কৃষক ওই ক্ষেতের যে 3টা অংশে 3 প্রকারের ফল লাগাইছে, সেই 3টা প্রকারের ফল যোগ করে পাইছি 20 অংশ। তাহলে এই এক অংশ থেকে এই অংশটা বিয়োগ করলে কত হবে? বাকি অংশ, খালি অংশটুকু পাওয়া যাবে। তাই আমরা এখন বিয়োগ করি। 1 বিয়োগ কত? 19/20। অংশ। খেয়াল করো, এই একের নিচে একটা কোনো কিছু নাই, তার মানে কি আছে জানো? একের নিচে কোনো কিছু নাই। এই একের নিচে কোনো কিছু নাই মানে এটা কি আছে? কি হয়েছে? চোখে কি হয়েছে? চোখে চকের গুড়ি না, শরীর বাড়ি পাপি আবার উঠে আবে এই কি করে তুই মানে ও এরকম উঠাই তাই না উঠাইছে বুঝতে
বুঝতে পারছি মানে এই যে এটা একটু গেছে একটা বুঝতে পারছি একটা ওটা আবার আস্তে গলা দিয়ে বেরিয়ে তাহলে খেয়াল করো এই 1 আর 20 1 আর 20 এর লসাগু কত হবে খেয়াল করো 1 আর 20 এর লসাগু কত সেই 1 আর 20 খেয়াল করছো তো সেই 1 আর 20 1 গুণ 20 তাহলে কি 1 আর 20 এর লসাগু কত সেই 20 এখন খেয়াল করো এই 20 এ যদি নিচের 1 দ্বারা ভাগ করো তাহলে কত হয় 20 এ যদি তুমি 1 দ্বারা ভাগ করো এই কত 1 দ্বারা ভাগ করলে সেই 20 1 দিয়ে ভাগ করলে সেই যা তাই থাকবে তাই না তাহলে কি হবে এই 1 দ্বারা ভাগ করলে উপরে 1 থাকবে আর নিচে থাকলো 20 আর বিয়োগ আবার এই 20 কে 20 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 20 এ যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 20 কে কত 20 তাহলে ভাগফল কত 1 তাহলে এখানে গুণ হবে কত 19 গুণ কত 19 গুণ 1 তাহলে আমরা কি পাচ্ছি 20 বিয়োগ 19 উপরে থাকছে 20 বিয়োগ 19 নিচে থাকবে 20 এবার সমান দেখো 20 থেকে 19 চলে যাবে তাহলে কত হবে 1 বাই কত 20 অংশ তাহলে এই অংশটুকু কি খালি রইছে এই অংশ হলো কি খালি দুই অঙ্ক করাতে যদি তোমাদের এত কষ্ট লাগে হ্যাঁ বাসায় যে প্র্যাকটিস করো আবার এখানে করছি এখানে আমার সাথে করতেছো তাও আবার যদি বলছো না এই আসো বসোই ব্যাগ নিয়ে বই করব না আগে বসো আমি কি বের হইছি তাহলে কিসে এই যে দুইটা অঙ্ক করছি এই দুইটা অঙ্ক ভাই বাসায় গিয়ে এই দুটো অঙ্ক আরো একবার করে প্র্যাকটিস করে বাসা থেকে নিয়ে আসবা ঠিক আছে কি বলছিস সবাই ভাই তাহলে আজকের মতো সমাপ্ত